আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমরা আলু পুরি। ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন নিয়ে নেব এই বাটির 2 বাটি ময়দা। দু বাটি ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো নুন। এই দেখুন 1 চামচ নুন দিলাম, আর একটু লাগবে, এই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে জল। আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে না মাখাটা পাতলা হয়ে যায়। তো বন্ধুরা, এবার আমরা আলুটাকে মাখিয়ে নেব। আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আলু মাখতেছি। তো দেখে নিন, আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। সিদ্ধ করা আলু, আলুটা যেন না ডেলা ডেলা থাকে। আলুটাকে ভালো করে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এক একে দিয়ে দেবো মশলা। এই দেখুন বন্ধুরা, আমি এই শুকনো লঙ্কাগুলো ভেজে কেরম ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে এক একে মশলা দিয়ে দেবো। এই পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে দেখে নিন। এই পেঁয়াজ ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এক একে মশলা দিয়ে দেবো। এই দিয়ে দেবো 1 চামচ নুন, এই দিয়ে দিলাম। এবার আরেকটু নুন লাগবে, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, এই 1 চামচ হলুদ, এই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এভাবে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা। এখানে সব রকম মশলা একসাথে গুঁড়ো করা আছে। এই 1 চামচ দিয়ে দিলাম, আর একটু এই দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা একসাথে গুঁড়ো করা আছে, যেরকম জিরে, ধনে, মৌরি, সব একসাথে মশলা আর কি। এই সব একসাথে এই আমি মেখে নেবো। এই আলুটাকে ভালো করে এবারে মেখে নেব। দেখে নিন, এইভাবে ভালো করে মাখা হয়ে গেছে আমার। ভালো করে মেখে নেব। এই দেখুন, মাখা হয়ে গেছে আমার। এবার আমি আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের ময়দাটাকে মাখানো হয়ে গেছে। আমরা এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা ময়দাটাকে মেখে এইভাবে ঠিক লেচির মতো কেটে নিচ্ছি। দেখে নিন। এই দেখুন বন্ধুরা, আমাদের এইভাবে লেচিগুলো গোল করে নিয়েছি। লেচিগুলো কাটা হয়ে গেছে, এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমরা এগুলোকে একটু হালকা করে বেলে তারপর পুরগুলো ওর মধ্যে দিয়ে ভাজবো। তো দেখুন বন্ধুরা, এবার আমরা এর মধ্যে পুর দিয়ে দেবো। একটু বেলে নিলাম, এই হালকা করে একটু বেলে নিলাম। ব্যাস, এবার এর মধ্যে আমরা
আলুর পুরটা দিয়ে দেবো। যেহেতু নাম আলু পুরি, তো আলুর পুরটা এর মধ্যে এই মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে মুড়ে দেবো। দেখুন, এই সুন্দর করে আমি মুড়ে দিলাম। এই রেখে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। অল্প করে পুর দেবো, কেননা বেশি হয়ে গেলে আবার হচ্ছে তোমার ফেটে যাবে বা তোমার মোড়া যাবে না, এই জন্য অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে পুরটা ভরে আমি এবার এই রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি আবার তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই একটু হালকা ময়দা দিয়ে এটাকে বেলে নেব। হালকা হালকা করে এটাকে বেলে নেব। হালকা করে বেলতে হবে, কেননা বেশি চাপ দিলে এটা ফেটে যেতে পারে, ওই জন্য হালকা হালকা করে আমি বেলে নিলাম। এই ময়দাটা দিয়েছি কারণ এর সাথে যাতে না লেগে যায়, আর ওর সাথে লেগে গেলে তুলতে অসুবিধা হবে, ওই জন্য আমি ময়দাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, এটা এই দেখুন কীরকম হয়েছে। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এইরকম দেখে নিন কেমন হয়েছে, দেখে নিন। দেখুন দিদি এখানে বেলে দিচ্ছে, তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নিই। চলো, আলুর পুরিগুলো। হ্যালো গাইস, ভালো করে ইয়ে কর, কাঁচা থাকবে না। তুমি ওই টিনের ওইখানে বন্ধু, এইগুলো কি সুন্দর লাল লাল ভাজা হচ্ছে, দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। হ্যালো বন্ধুরা, দেখে নিন এটা আমার ভাজা হয়ে গেছে, কেমন লাল হয়েছে দেখুন। এবার আমি এটাকে তুলে নেব। এই দেখুন কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এইগুলো আমি আবার লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হচ্ছে এইগুলো। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, এগুলো ফুলে উঠছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমাদের সবগুলো আলু পুরি ভাজা হয়ে গেছে, এটাকে আমি আবার তুলে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবে, বাড়িতে ট্রাই করে দেখবে কতটা সুন্দর আর কতটা ভালো হয়। চলো তোমাদেরকে একটা আলু সুন্দর হয়েছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে একটা। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখতে সারিনি, এটা খেয়ে কেমন হয়েছে তাড়াতাড়ি। আলু পুরি আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আমাদের দুই বোনের রেসিপিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অনেক অনেক ভালোবাসা দেবেন।